প্রজাতন্ত্র দিবসের বাংলা ট্যাবলো নিয়ে এবার প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানিয়েছেন তিনি। আজাদি কা অমৃত মহোৎসবে নেতাজির ট্যাবলোর দাবি জানিয়েছেন চন্দ্র বসু। সেই সিদ্ধান্তেই শিলমোহর কেন্দ্রের। নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫তম জন্মবার্ষিকী, দেশনায়ককে শ্রদ্ধা জানাতে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানের সূচনা হতে চলেছে ২৩শে জানুয়ারি। চলতি বছর প্রজাতন্ত্র দিবসের থিম আজাদি কা অমৃত মহোৎসব, কিন্তু সেই মহোৎসবেই বাংলার ট্যাবলো বাতিল। এই পরিস্থিতিতে সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন বাংলার মুখ্যমন্ত্রী। পশ্চিমবঙ্গের ট্যাবলো বাদ পড়ায় আমরা আশাহত এবং স্তম্ভিত। নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫তম জন্মবার্ষিকী এবং আইএনএ নিয়ে ট্যাবলো তৈরি হয়েছিল। এর ফলে বাংলার মানুষ আশাহত হয়েছে। সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন করছি। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন। বাংলার ঐতিহ্য, বাংলার ইতিহাস, সংগ্রামের ইতিহাস, বাংলার গরিমা সমস্ত কিছুই তারা বিশ্বের সামনে আনবার সুযোগ থেকে বঞ্চিত করছে। এই বঞ্চনার বিরুদ্ধেই মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে এই বাতিলের সিদ্ধান্ত যারা নিয়েছেন তাদেরকে নির্দেশ দিতে বলেছেন, যাতে পশ্চিমবঙ্গ তার ট্যাবলো নিয়ে উপস্থিত থাকতে পারে। প্রধানমন্ত্রীকে মুখ্যমন্ত্রীর চিঠি দেওয়াকে প্রশাসনিক সিদ্ধান্ত বলে জানিয়েছে বিজেপি নেতৃত্ব। এটি সম্পূর্ণভাবে একটি প্রশাসনিক বিষয়। মুখ্যমন্ত্রী যখন প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন তখন সে নিয়ে আর বলার কিছু থাকতে পারে না। মুখ্যমন্ত্রী তার বক্তব্য প্রধানমন্ত্রীকে জানিয়েছেন এবং দেশের সর্বোচ্চ প্রশাসক তিনি, যখন তার টেবিলে চিঠি গেছে এটা নিয়ে তিনি একমাত্র বলতে পারেন। সিদ্ধান্ত আমরা পরে জানতে পারি। সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানিয়ে শনিবার চিঠি দেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীও। প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে কেন্দ্রের কাছে নেতাজির ট্যাবলোর দাবি জানিয়েছিলেন বসু পরিবারের সদস্য চন্দ্র বসু। সেই সিদ্ধান্তে শিলমোহর দিয়েছে কেন্দ্র। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে আমাকে জানানো হয়েছে যে এই প্রস্তাব প্রধানমন্ত্রী এবং ভারত সরকার গ্রহণ করেছে। ২৬শে জানুয়ারি নেতাজি ট্যাবলো রাজপথে থাকবে। পরাধীন ভারতে স্বাধীনতার স্বপ্ন দেখিয়েছিলেন নেতাজি। স্বাধীনতার পর কেটে গেছে ৭.৫ দশক। স্বাধীন দেশে প্রজাতন্ত্র দিবসে এই নেতাজিকে নিয়ে কেন্দ্র রাজ্য দড়ি টানাটানিতে উঠছে প্রশ্ন। রিপাবলিক বাংলা। মালদার কালিয়াচকে বিএসএফ এবং এনআইএর যৌথ অভিযানে জালে আন্তর্জাতিক জাল নোট পাচারকারী। ২০১৬ থেকে গোয়েন্দাদের স্ক্যানারে ছিল অভিযুক্ত। তাকে জেরা করে বাংলাদেশের জাল নোট চক্রের হদিশ পেতে মরিয়া গোয়েন্দারা। উত্তরে বিহার, পশ্চিমে ঝাড়খণ্ড, বিহার, পূর্বে বাংলাদেশ, দক্ষিণবঙ্গের সঙ্গে শিলিগুড়ি রুট হয়ে দেশের উত্তর পশ্চিম সীমানা। জাল নোট কারবারিদের সেফ করিডোর হয়ে উঠছে মালদহ। গোয়েন্দা সূত্রে খবর, জাল নোট পাচারের জন্য ওই জেলারই কালিয়াচক সীমান্তকে ব্যবহার করছে পাচারকারীরা। রবিবার এনআইএ ও বিএসএফ যৌথ অভিযান চালিয়ে আন্তর্জাতিক জাল নোট পাচারকারীকে গ্রেপ্তার করল তদন্তকারীরা। গোয়েন্দা সূত্রে খবর, ধৃত মাতহুর শেখ ওরফে আলাদু, বাড়ি কালিয়াচকের মোজমপুরের হারুচকে। ২০১৬ থেকে এনআইএর স্ক্যানারে অভিযুক্ত। দীর্ঘদিন ধরে আত্মগোপন করেছিল অভিযুক্ত। বাংলাদেশ থেকে জাল নোট পাচার চক্রের মূল পাণ্ডা। মালদহ থেকে দিনাজপুর হয়ে শিলিগুড়ি, উত্তর পূর্বের প্রবেশদ্বার হয়ে জাল নোট রমরমিয়ে বাড়ছে। দিন কয়েক আগেই শিলিগুড়ির খড়িবাড়িতে জাল নোট সহ এক মহিলাকে গ্রেপ্তার করে পুলিশ। ঠিক কিভাবে সীমান্ত সংলগ্ন এলাকায় রমরমিয়ে বাড়ছে জাল নোটের কারবার? গোয়েন্দা সূত্রে খবর, সীমান্ত সংলগ্ন বাসিন্দাদের একাংশকে টাকার লোভ দেখানো হয়। গ্রামবাসীদের কাজে লাগিয়েই চলে জাল নোট পাচার। জাল নোটের কারবার রুখতে দফায় দফায় অভিযান চালাচ্ছে বিএসএফ। গোয়েন্দা অভিযানে যে পরিমাণ জাল নোট উদ্ধার হয়েছে তার অধিকাংশই মালদহের কালিয়াচক থেকে। গ্রেপ্তার করা হচ্ছে আন্তর্জাতিক জাল নোট পাচারকারীদেরও। গোয়েন্দাদের অনুমান, যে পরিমাণ জাল নোট উদ্ধার হচ্ছে তার চেয়ে কয়েক গুণ বেশি নোট ঢুকছে চোরা পথে।
চোরাপথের এই কারবার বন্ধ করতে ধৃতদের জেরার পাশাপাশি এলাকায় নজরদারিও বাড়াচ্ছে গোয়েন্দারা। রিপাবলিক বাংলা। ঠাকুরনগরে মতুয়া মহাসংঘের সদস্যদের নিয়ে রবিবার বৈঠক করলেন শান্তনু ঠাকুর। আগামী কর্মসূচি রূপরেখা ঠিক করতেই এই বৈঠক। এই ইস্যুতে শান্তনু ঠাকুরকে তুলোধনা করল তৃণমূল। শনিবার কলকাতায় বৈঠক করেছিলেন বনগাঁ সাংসদ শান্তনু ঠাকুর। 24 ঘন্টার মধ্যে ঠাকুরনগরে মতুয়া মহাসংঘের সদস্যদের নিয়ে ফের বৈঠক করলেন শান্তনু। এই বৈঠক রাজনৈতিক নয় বলেই দাবি করলেন তিনি। সাংগঠনিক বৈঠক হয়েছে, আমাদের জেলা বিস্তার করব বা জেলায় আমাদের কি কি কর্মসূচি আছে ধর্মীয় সংগঠন সেই হিসাবে। আমি কথা বললাম না যে আমাদের সাংগঠনিক আলোচনা হয়েছে, অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সাংগঠনিক আলোচনা যে আমাদের জেলায় জেলায় সাংগঠনিক কি কি কাজ থাকছে সেইগুলো নিয়ে, আর কিছুই না। বৈঠকে যোগ দেওয়া বনগাঁ উত্তরের বিজেপির বিধায়ক মতুয়াদের ক্ষোভ বিক্ষোভ তুলে ধরেন। মতুয়াদের মূল বক্তব্য তাদের যে সিএটা দাবি ছিল, দীর্ঘদিনের দাবি, সেটা সেই মতুয়ারা এসেছে। কম বেশি মতুয়া প্রতিনিধি, মতুয়াদের যেহেতু কোভিড প্রোটোকল অনুযায়ী মুষ্টিমে 2-4 জন লোক নিয়ে, হয়তো 20-30 জন কি 40 জন লোক নিয়ে আমাদের একটা প্রোগ্রাম, সাংগঠনিক প্রোগ্রাম। তবে এই বৈঠককে বিশেষ আবল দিচ্ছে না তৃণমূল। আমার তো মনে হয় টোটালটাই ভাবনা, মানুষকে কাছে টানার জন্য এবং কিছু মতদের আবার ভুল বোঝানোর জন্য, তাদের আবার চক্রান্ত করার জন্য এগুলো করছে। দল তো থাকবে কি করে, তো কাঠামোই ভেঙে পড়ছে। যে কাঠামোর উপরে দাঁড়িয়ে আছে সেটা তো অন্যের মাটি নিয়ে, অন্যের সমর্থন অন্য দলের থেকে ভাঙিয়ে সেটাকে দাঁড় করিয়েছে। মতুয়াগড়ে রাজনীতি কোন দিকে মোড় নেয় সেটাই এখন দেখার। রিপাবলিক বাংলা। দলের সামগ্রিক পরিস্থিতি নিয়ে মুখ খুললেন মদন মিত্র। ফেসবুক লাইভে তুললেন বেশ কিছু প্রশ্ন, জানিয়ে সরগরম রাজ্য রাজনীতি। ডায়মন্ড হারবার মডেল নিয়ে কটাক্ষ করলেন বন্দ্যোপাধ্যায়। কটাক্ষ করে দলের শৃঙ্খলা রক্ষা কমিটির কাজ করায় তৃণমূল নেতা। দলে কল্যাণ অস্বস্তির মাঝে এবার মুখ খুললেন তৃণমূল নেতা মদন মিত্র। ডায়মন্ড মডেল প্রসঙ্গ এড়িয়ে গেলেও দলের সামগ্রিক পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলে দিলেন তৃণমূল বিধায়ক। নিজের ফেসবুক লাইভে ঠিক কি বললেন মদন মিত্র? যে যার যা বিক্ষোভ বাইরে বলা যাবে না, দলের মধ্যে বলতে হবে। আমার একটু ছোট্ট প্রশ্ন ছিল, দলের মধ্যে কোথায় বলতে হবে আর দলের মধ্যে কাকে বলতে হবে, তাকে কোথায় কখন পাওয়া যাবে? কারণ কর্মীরা বলছেন তৃণমূল ভবনে একমাত্র সুব্রত বক্সী ছাড়া আর কাউকে পাওয়া যাচ্ছে না। রিপাবলিক বাংলার মুখোমুখি হয়ে দলের মহাসচিবকে এক হাত নিলেন কামারহাটির বিধায়ক। অ্যাকচুয়ালি মহাসচিব বলেছেন মুখ বন্ধ রাখতে, পার্টির দ্বন্দ্ব, অন্তর্দ্বন্দ্ব এইসব ব্যাপার নিয়ে। কিন্তু মহাসচিব বলেননি যে এই মুহূর্তে সার্জারিতে গিয়ে ঠোঁটটা স্টিচ করে ফেলতে। এই বিষয়ে জানতে চাওয়া হলে প্রসঙ্গটি এড়িয়ে গেলেন দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। আমি জানি না এটা আপনারা, আমি আপনাকে আবার বলি, এই সমস্ত ইস্যুগুলোকে আমাদের সামনে আনবেন না। আমাদের দলের ব্যাপার আমাদের উপরে ছেড়ে দিন, আমাদের দলের ব্যাপারটা আমাদের উপরে ছেড়ে দিন। তৃণমূলের অন্তর্কলহ নিয়ে অবশ্য কটাক্ষ করতে ছাড়ল না বিরোধী দল। যারা শীর্ষ নেতৃত্ব তারা পরস্পর ফাইট করছেন, আমি জানি না এটা মক ফাইট কিনা, তাদের লড়াই হচ্ছে। তো কে কাকে বাঁচাবে? রামচন্দ্র যদি মারে তো কার কাছে লোকে যাবে? হায়রাম করতে হবে। তো সেরকম মাথায় এখন বিষ উঠে গেছে টিএমসি, নিচে দাগা বেঁধে কী হবে? একদিন মোটামুটি আপনাদের মাইলেজটা মদনদা নাটক করে নিতেন, এখন তার চেয়ে বড় বড় অভিনেতা এসে গেছে, মদনদা চান্স পাচ্ছে না এখন। তৃণমূলের কল্যাণ কাটা নিয়ে রাজনৈতিক তরজার মাঝেই দলের সামগ্রিক পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলে দিলেন মদন মিত্র। রিপাবলিক বাংলা। বাঁকুড়া জয়পুরে তৃণমূল কর্মীর মৃত্যু দুর্গাপুরের বেসরকারি হাসপাতালে। আর এই মৃত্যুকে ঘিরে ধুন্ধুমার হাসপাতাল চত্বর। পুলিশের বিরুদ্ধে তৃণমূল কর্মীর মৃতদেহ জোর করে বের করে নিয়ে যাওয়ার অভিযোগ হাসপাতাল কর্তৃপক্ষের। দিন কয়েক আগে বাঁকুড়া জয়পুরের বেলায় জুয়ার আসর বসে। অভিযোগ সেই আসরে দুই গোষ্ঠীর সংঘর্ষে আহত হন তৃণমূল কর্মী কবির আলী শেখ। রবিবার দুর্গাপুরে বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর। ঘটনায় গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল। দুজনকেই তো ধরুন পরিচিত, দোকান বসে একটা মেলা, দোকান পজিশন অনেকে যায়, ব্যাকফুটে অনেকে যায়,
মনোমালিন্য হতে হতে রাগ একটা এমন জিনিস যে ঝগড়াঝাটি হয়েছে, এটা কোনো গ্রুপ রাজনীতি আমি কোনো মতেই বলতে পারি না। ঘটনায় দোষীদের বিরুদ্ধে কড়া শাস্তির দাবি জানিয়েছে পরিবার। ওখানে দুষ্কৃতীদের সাথে জোয়ার আড্ডার লোকেদের সাথে কি ঝামেলা হয়েছিল এরা কিছুই জানে না। তা সত্ত্বেও ওরা বাড়ি যখন ফিরছিল ওদের যে ঝামেলাটাই এসে এখানে যাদবনগর মোড়ে বিশাল মারাপিট ওই দুষ্কৃতীদের মধ্যে। এরপরই ধুন্ধুমার কাণ্ড ঘটে হাসপাতালে। পুলিশের বিরুদ্ধে জোর করে হাসপাতাল থেকে দেহ বের করে নিয়ে যাওয়ার অভিযোগ। গোটা ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। রিপাবলিক বাংলা। দুয়ারে রেশন প্রকল্পে দুর্নীতির অভিযোগ। কাঠগড়ায় শাসক দল তৃণমূল কংগ্রেস। পশ্চিম মেদিনীপুরে চন্দ্রকোনায় তৃণমূলের কার্যালয় থেকে রেশন সামগ্রী বন্টনের অভিযোগ উঠে আসে। পুরো বিষয়টি সামনে আসতেই প্রকাশ্যে আসছে একাধিক বিতর্ক। চন্দ্রকোনা 1 ব্লকের নেকরবাগ গ্রামে তৃণমূলের দলীয় অফিস থেকে রেশন বন্টনের একটি ভিডিও ভাইরাল হয়। ভিডিও দেখা যাচ্ছে সেখানে লাইন দিয়ে রেশন নেবার জন্য অপেক্ষা করছে মানুষ। যদিও ভিডিও সত্যতা যাচাই করেনি রিপাবলিক বাংলা। তাতালপুর গ্রামের রেশন ডিলারের দাবি, বৃষ্টির কারণে তিনি তৃণমূলের অফিস থেকে রেশন বন্টন করেন। মুহূর্তে বাড়িতে কারো পাইনি, আর বাড়ি থেকে দেওয়া যাবে কিনা ওইটাও আমার জানার নেই। ওইখানটায় সামনে 50 হাত দূরে দিচ্ছিলাম, হঠাৎ করে ঝিরঝিরি বৃষ্টি আসার জন্য ওইখান থেকে তুলে নিয়ে বাড়ি ফেরত করে চলে আসবো, তেমন সময় সবার অনুমোদন নিয়ে যেয়ে দেওয়া হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। তৃণমূলের দলীয় যারা নেতৃত্ব তাদের কথাই হচ্ছে প্রশাসন চলছে, সেই হিসাবে তারা তৃণমূল কংগ্রেসের অফিসে কোনো লোকজন যাচ্ছে না, সেই হিসাবে ওরা ওইখানে রেশনের মাধ্যমে জনসংযোগ বাড়াতে চাইছে আর কি। ইলেকট্রিকের ব্যবস্থা সেইখানে ছিল না, যার ফলে হয়তো পার্টি অফিসের কানেকশন থেকে কানেকশন নিতে গিয়ে তার সামনে থেকে বিলি করেছে। এটা রাজনীতির কোনো অঙ্গ নয়, যদিও রাজনীতির অঙ্গ নাই থাক। সংশ্লিষ্ট রেশন ডিলারকে শোকজ করেছে চন্দ্রকোনা প্রশাসন। ওনাকে কারণ দর্শানোর জন্য বলা হয়েছে, যেটা স্থানীয় কিছু সমস্যা ছিল সেই জন্য উনি এটা করেছেন। এটা একদমই করা উচিত হয়নি, উনি আইন বিরুদ্ধ কাজ করেছেন। ব্লক প্রশাসনের তরফে একটি কমিটি গঠন করে তদন্ত শুরু হয়েছে। পশ্চিম মেদিনীপুর থেকে সুদীপ্ত দাস, রিপাবলিক বাংলা। বীরভূমে বিজেপির হোয়াটসঅ্যাপ গ্রুপ বিতর্ক। এবার জেলার হোয়াটসঅ্যাপ গ্রুপে বন্ধ করে দেওয়া হলো। যদিও আসানসোলে উঠে আসছে এক ভিন্ন ছবি। এখানে বিজেপি ছাড়ায় মিষ্টিমুখ করতে দেখা গেল বিজেপিরই একাংশকে। হোয়াটসঅ্যাপ গ্রুপ বিতর্ক পিছু ছাড়ছে না বিজেপির। বীরভূম থেকে বিজেপি নেতাদের গ্রুপ লেফটের খবর সামনে এসেছে বেশ কয়েকদিন ধরেই। গ্রুপ ছেড়েছেন বীরভূমের একমাত্র বিজেপির বিধায়ক অনুপ সাহা। বিজেপি ছেড়ে অনেকেই সম্প্রতি যোগ দিয়েছেন তৃণমূলে। বিজেপির জেলা সাধারণ সম্পাদক অতনু চট্টোপাধ্যায়ও গ্রুপ ছাড়ার পর যোগ দিয়েছেন তৃণমূলে। গ্রুপ ছেড়ে অন্য দলে এখনো যোগ না দিলেও নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করছেন অনেকেই। এই পরিস্থিতিতে জেলার একাধিক হোয়াটসঅ্যাপ গ্রুপই বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছে বিজেপি। দুটি সাংগঠনিক জেলার কমিটি গঠনের পর নতুন করে খোলা হবে গ্রুপ। আমরা ভারতীয় জনতা পার্টির বীরভূম জেলায় যে সমস্ত হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সমস্ত গ্রুপকে আজকের পর থেকে অবৈধ বলে ঘোষণা করছি। এই গ্রুপে কেউ আসা যাওয়া এই বিষয়ে ভারতীয় জনতা পার্টির কোনো দায় বর্তাবে না। এদিকে পরপর বিজেপি নেতাদের গ্রুপ ছাড়া নিয়ে কটাক্ষের সুর শোনা গিয়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্বের গলায়। বিগত বিধানসভা নির্বাচনের পর বুঝে গেছে যে দলটার কি হাল হয়েছে। তারপর থেকেই এক এক করে দলের সব নেতারা প্রথমে হোয়াটসঅ্যাপ গ্রুপে ছিলেন, তারা গ্রুপ ছাড়ছেন এবং পরবর্তী ক্ষেত্রে দলও ছেড়েছেন এবং অন্য দলেও গিয়েছেন, এরকম নজির আছে। বীরভূমে নতুন গ্রুপ করে কি রোখা যাবে গ্রুপ ছাড়ার হিড়িক, নাকি পরিস্থিতি সামাল দিতে অন্য কোনো দাওয়াইয়ের কথা ভাবছে বিজেপি নেতৃত্ব, বলবে সবটাই সময়। কিন্তু একদিকে যখন বীরভূমে এই পরিস্থিতি, তখন আসানসোলে দেখা গেল অন্য ছবি। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ায় মিষ্টি বিতরণ বিজেপির একাংশের, দল ত্যাগীরা চলে যাওয়ায় মিষ্টি মুখে চলল উদযাপন। বীরভূম থেকে মনোরঞ্জন চ্যাটার্জি ও আসানসোল থেকে ব্রজগোপাল ব্যানার্জি রিপোর্ট, রিপাবলিক বাংলা। কোচবিহারে ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ। তৃণমূল অঞ্চল সভাপতির ওপরে হামলার অভিযোগ। উত্তম বর্মনের গাড়ি লক্ষ্য করে গুলি। ঘটনায় রবীন্দ্রনাথ ঘোষের অনুগামীদের বিরুদ্ধে অভিযোগ অঞ্চল সভাপতি উত্তম বর্মনের। তৃণমূল অঞ্চল সভাপতির উপর দুষ্কৃতী হামলাকে কেন্দ্র করে উত্তপ্ত কোচবিহারের বলরামপুর। তৃণমূল অঞ্চল সভাপতি উত্তম বর্মনের গাড়ি লক্ষ্য করে চলল গুলি, ভাঙল গাড়ির কাঁচ।
শনিবার রাতে দলীয় এক কর্মীর বাড়িতে যান তৃণমূল অঞ্চল সভাপতি উত্তম বর্মন। বাড়ি ফেরার পথে গাড়ি আটকে তার উপর হামলা চালায় দুষ্কৃতীরা। তৃণমূল নেতাকে লোহার রড দিয়ে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। আটকানোর পরে ওর গাড়ির সামনে গ্লাসের মধ্যে পরপর 3 বার গুলি করে, তারপরে হচ্ছে গাড়িটা ওখানে ইসের সাথে লাগানোর পরে ওকে গাড়ির থেকে টাইনা বের করে রড দিয়ে মারা শুরু করে। গুরুতর আহত অবস্থায় কোচবিহারের বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন তৃণমূল নেতা। হাসপাতালের বেডে শুয়ে ঘটনায় রবীন্দ্রনাথ ঘোষের অনুগামীদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তিনি। বলরামপুরে আমরা জেলা সভাপতি গিন্দ্রনাথ বর্মনের যে নেতৃত্ব আছে তার নেতৃত্বে কাজ করি। রবীন্দ্রনাথ ঘোষের সেটা ভালো লাগতেছে না, তার জন্য এই ধরনের লোকজনকে দিয়ে আমাদের রাগ করাইতেছে। যদিও অভিযোগ অস্বীকার করেছেন রবীন্দ্রনাথ ঘোষের ছেলে। কোথায় রাতে অন্ধকারে কী হচ্ছে না হচ্ছে, তো কী হয়েছে না হয়েছে এখন ব্যাপারটা জানি না, শুনেছি, আমাকে খবরটা নিতে হবে। রবিবার সকালে আহত উত্তম বর্মনকে দেখতে হাসপাতালে যান কোচবিহারের তৃণমূল নেতা তথা উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন চেয়ারম্যান পার্থপ্রতিম রায়। ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। দোষীদের উপর শাস্তির দাবিতে রবিবার ধিক্কার মিছিল করে তৃণমূলের একাংশ। কোচবিহার থেকে কিংসু দত্তের রিপোর্ট, রিপাবলিক বাংলা। করোনা পরিস্থিতিতে পিছিয়ে গিয়েছে 4 পুর নিগমের ভোট। 12ই ফেব্রুয়ারি 4 পুর নিগমের নির্বাচন। তার আগে জেলার কোভিড পরিস্থিতি নিয়ে দফায় দফায় আলোচনা রাজ্য নির্বাচন কমিশনের। 108টি পুরসভার নির্বাচন নিয়েও সতর্ক থাকছে রাজ্য নির্বাচন কমিশন। ভয় করোনা সংক্রমণ, নতুন করে উদ্বেগ বাড়িয়েছে করোনা আক্রান্তের সংখ্যা। এই পরিস্থিতিতে পুরো ভোট করানো নিয়ে তৈরি হয়েছিল সংশয়। হাইকোর্টের পর্যবেক্ষণের পরই 4 পুর নিগমের ভোট পিছনোর সিদ্ধান্ত নয় কমিশন। 12ই ফেব্রুয়ারি 4 পুর নিগমের ভোটের আগে জেলার সংশ্লিষ্ট জেলা শাসক ও জেলা আধিকারিকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে কোভিড পরিস্থিতি নিয়ে আপডেট নেবে রাজ্য নির্বাচন কমিশন। 4 পুর নিগমের পাশাপাশি ফেব্রুয়ারির শেষ অথবা মার্চের শুরুতে 108টি পুরসভায় নির্বাচনের কথাও রয়েছে। পুরসভাগুলির কোভিড পরিস্থিতি নিয়ে ইতিমধ্যেই খোঁজ নিতে শুরু করেছে নির্বাচন কমিশন। কোভিডের কারণে পুরসভার নির্বাচন প্রক্রিয়া যাতে পিছিয়ে না যায় সেটা মাথায় রেখে আগাম সতর্কতা অবলম্বন করছে রাজ্য নির্বাচন কমিশন। রিপাবলিক বাংলা। করোনা মোকাবেলায় রাজ্য জুড়ে জারি করা হয়েছে কড়া বিধিনিষেধ। রাজ্যের বিভিন্ন জেলাতেও কোভিড গ্রাফ ঊর্ধ্বমুখী। এই পরিস্থিতিতে বেশ কয়েকটি জেলায় কড়া পদক্ষেপ নিচ্ছে জেলা প্রশাসন। পাশাপাশি আম জনতাকে করা হচ্ছে সচেতন। পূর্ব বর্ধমান জেলা ও বর্ধমান শহরে ক্রমেই বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। বাদ যাচ্ছে না বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল থেকে জেলা পরিষদ। জেলা প্রশাসনের পক্ষ থেকে বৃহস্পতিবার ও রবিবার পুরোপুরি বাজার দোকান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। প্রচার চালানো হচ্ছে প্রশাসনের পক্ষ থেকেও। বর্ধমান পৌরসভার এলাকার প্রশাসনের নির্দেশিকা বৃহস্পতিবার ও রবিবার সম্পূর্ণভাবে বন্ধ থাকবে দোকানঘাট। ইতিমধ্যেই প্রশাসনের এই নির্দেশিকাকে মেনে আজ রবিবারের বাজার কিন্তু সম্পূর্ণভাবে বন্ধ। আমরা বাজার বন্ধ করেছি, কিন্তু এখনও পর্যন্ত জনসাধারণকে আমরা সচেতন করতে পারছি না। এখনও সেই দেখবেন মাস্ক না নিয়েই ঘুরে বেড়াচ্ছে, মানুষ দূরত্বটা বজায় রাখতে পারছে না। আমরা কিন্তু প্রশাসনের অনুযায়ী বন্ধ করতে পেরেছি, কিন্তু করে যে আমি যে কিছু সুরাহা বুঝতে পারছি তা নয়। উত্তর 24 পরগনার দৈনিক সংক্রমণ বাড়ছে। সংক্রমণ রুখতে কড়া জেলা প্রশাসন। এক বৈঠকে জেলার একাধিক বাজার সাময়িকভাবে বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পানিহাটি থেকে শুরু করে সোদপুর বাজার জারি রয়েছে কড়া বিধিনিষেধ। পানিহাটি বাজার একদিন অন্তর খোলার নির্দেশ প্রশাসনের। রাজ্যে করোনা সংক্রমণ রুখতে কড়া প্রশাসন। শুধুমাত্র কড়া বিধিনিষেধ নয়, সাধারণ মানুষকে সচেতন করা হচ্ছে। রিপাবলিক বাংলা। বীরভূমে দল ছাড়লেন বিজেপির সংখ্যালঘু মোর্চার জেলা সভাপতি সহ একাধিক নেতা। যোগ দিলেন তৃণমূলে। তাদের হাতে দলীয় পতাকা তুলে দিলেন তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। এক গৃহবধূকে মারধরের অভিযোগ, এমনকি তার চুল কেটে নেওয়া হয় এবং বাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ। ঘটনায় চাঞ্চল্য পশ্চিম মেদিনীপুরের ঘাটালের মধ্যপাড়ায়। ঘটনায় 6 জনকে গ্রেফতার করেছে ঘাটাল থানার পুলিশ।
বোমা উদ্ধারে চাঞ্চল্য কোচবিহারের মাথাভাঙা ঠাকুরপাড়ায় ঘটনাস্থলে পৌঁছায় মাথাভাঙা থানার পুলিশ। ঘটনাস্থলে পৌঁছায় বম্ব স্কোয়াড। নিষ্ক্রিয় করা হয়েছে বোমাগুলি। পুড়ে ছাই সাগর মেলার অস্থায়ী বারাক। চিকিৎসক নার্সদের বারাকে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে আনে দমকলের একটি ইঞ্জিন।